গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গৌতম অ্যান্ড রিয়া স্টোরিজে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আজকে একটা আমি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, দেখো কেমন হয়। সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো চলো, এখানে আমি একটুখানি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। আর আমি এখন ইদানিং একটু ড্রাই ফ্রুট খাচ্ছি, যেহেতু প্রেগনেন্সির জন্য ড্রাই ফ্রুট অনেক ভালো, তাই জন্য এখন একটু ড্রাই ফ্রুট খাচ্ছি। তো তারপরে দিদা এদিকে দেখলাম যে রান্না বসিয়েছে। তো এটা হচ্ছে পটল দিয়ে সর্ষে পটল করবে। তো তার জন্য আমি এখানে একটুখানি সর্ষেটা পেস্ট করব। তো তারপর এখানে ভাত নিয়ে চলে এসেছি, কুঁদরি আর আলু দিয়ে ভাজা আর সর্ষে পটল। তারপরে এখানে খাওয়া দাওয়ার পর স্নান করে পুজোর ঘরে বসে গেছি পুজো দেবো বলে। তো ওই দেখো আমার গোপাল সোনারা 3জন রয়েছে। তো দিদা একাই পুজো দিচ্ছিলো, তাই আমি ভাবলাম একটুখানি হেল্প করে দিই, কারণ আমার এখন দিদা কিছুই করতে দেয় না। আর পুজো দেওয়া তো ভালো, তো তাই জন্য দিদার সাথে, তাই বৃহস্পতিবার ঘট বসাতে হবে, তাই একটুখানি পুজো দিয়ে নিলাম। তো তারপরে এদিকে পুজো টুজো দেওয়ার পর বিছানা চাদরটা একটু চেঞ্জ করলাম, কারণ বিছানা চাদরটা একটুখানি নোংরা হয়েছিল, তাই অন্য একটা চাদর পাতলাম। তো ইদানিং আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, তাই জন্য একটু ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু অনেকদিন ভিডিও দিই না, এই কারণে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে আমি একটুখানি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। আর কি মনটা একটা খুঁতখুত করছিল যে কিছু একটা খাবো, ভালো লাগছিল না। তো গিয়ে ফ্রিজে দেখি কিছুই নেই, শুধু ডিপ ফ্রিজে কতগুলো আইসক্রিম রয়েছে। তো আমি এখন আইসক্রিম খাবো না, এমনি আমার ঠান্ডা লেগেছে, তাই জন্য আইসক্রিম খেতে ইচ্ছে করলো। আর আইসক্রিম এখন আর খাবো না, তো তাই জন্য আর আইসক্রিমটা খেলাম না। তো তারপর আর কি গৌতম কাছ থেকে চলে আসার পর আমার জন্য এই দেখো কতগুলো লেবু নিয়ে এসছে। এখন মৌসাম্বি লেবু খাওয়া অনেক উপকার, তাই জন্য আর কি মৌসাম্বি লেবু আমি প্রতিদিনই একটা করে খাই আর কি। আর এইদিকে আবার রান্নাঘরে দেখলাম যে দিদা কি করে যাবে, তখন আর কি সব কিছু দিয়ে তো দেখলাম যে সর্ষে পটল আর ডাল, আর ওইদিকে হয়তো ওই কুঁদরি দিয়ে যে আলুটা ভাজা ওইটাই করেছে। তো এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই জন্য একবারেই দিদা রান্না করে রাখছে, বারবার করে করছে না। তো একবারে আমাদের সকালবেলা রান্নাটা হয়ে যাচ্ছে। তো এদিকে বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর ইদানিং প্রচুর গরম পড়ে, সব জায়গায় বৃষ্টি হলেও আমাদের এখানে একটু এখনো বৃষ্টি হয়নি। তো তাই এত গরম লাগছিল, তাই একেবারে গা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন যাবো আমার স্কিন কেয়ার করতে। আমি স্কিন কেয়ার করে চলে এসেছি, এখন একটু বসার পরে তো কিছু খাবো আর কি। এদিকে বিকেল হয়ে যাওয়ার জন্য এখন ও কাজে যাচ্ছে, এখন বেরোবে। আর দেখো বিছটাটার কি অবস্থা করেছে। তো তারপরে হতে পারি এই নতুন সোনা এসছে, পুচকু সোনা, ওর সাথে কতক্ষণ একটু খেলা করছিল। ওর মা আমার কাছে একটু রেখে গেছিল ওকে, কি কিউটটা, অনেক কিউট দেখতে। তো ওর সাথে একটুখানি খেলা করছিলাম। প্রচুর দুষ্টু সব জিনিস নিয়ে আর কি করে দিচ্ছিল। তোর মা আমার কাছে একটু দিয়ে গেছিল। তো দেখো কত কিউট, আর কি গরম, ওর মা ওকে দাঁড়াই করে দিয়েছে এই জন্য। তো এরপর ওকে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর এদিকে দিদা আবার বিকেলবেলা, ওই যে বললাম আমাদের সকালে একবারই রান্না হয়ে যায়, আবার রাত্রের দিকে একটু টুকটাক যা হয় আর কি রান্না করে। আমার ঠান্ডা লেগেছে, যার জন্য আমার কথা বলতে খুব অস্বস্তি হচ্ছে। তো এদিকে ছোলার ডাল আর লুচি করবে বলে দিয়ে আর কি ছোলার ডালটা আর কি সেদ্ধ করে রেখেছে। আর এদিকে আমি মুড়ি বাটবো। তো তার সাথে সাথে দিদিরা লুচিটা ভাজছিল, আমি ওখান থেকে একটা লুচি দিয়ে খেয়ে ফেলেছি। তো এইদিকে লুচি আর ছোলার ডাল রেডি। তো এবার আপনাদের খাওয়া দাওয়ার পালা। আমার খেতে খেতে দিদার লুচি ভাজা হয়ে গেছে। তো আপনি আর ভিডিওটা বেশি বড় করবো না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।